আমি ফাতেমা তুজাহান মেঘা তেবাড়িয়া শেরকান্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর একজন ছাত্রী। আজ আমরা একজন মুক্তিযোদ্ধার কাছে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প শুনব, যিনি কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় ১৯৭১ সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। আপনার নাম কি? আপনি কোন সময় যুদ্ধ করেছিলেন? ৭১ সালে। কোন সময়? আসলে মধ্যবর্তী সময় কোনো তারিখ মনে আছে কি? কম থাকায় মনে নেই। আপনি কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন? ৮ নম্বর সেক্টরে। আপনি কি কমান্ডার ছিলেন? না, সদস্য ছিলেন। আপনার দলের কমান্ডার কে ছিলেন? মৃত খলিলুর রহমান। আপনার বয়স কত ছিল যখন আপনি যুদ্ধ করেছিলেন? ১৫ বছর 10 মাস এরকম বয়স ছিল। 15 বছর 10 মাস। 15 বছর 10 মাস। আপনি মুক্তিযুদ্ধে করার সময় আপনার পরিবারকে অনুমতি দিয়েছিল? পরিবারকে না বলেই চলে গেছিল। মানে অনুমতি নেওয়ার দরকার হয়নি। তারপরে আপনি যুদ্ধে কোথায় ট্রেনিং নিয়েছিলেন? আমি যুদ্ধে ট্রেনিং নিয়েছিলাম ভারতে করিমপুর। হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্ট। ভারতের করিমপুর, নদিয়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ, তারপরে ওখান থেকে জিজ্ঞেস করে বলছি। তারপরে আপনি মুক্তিযুদ্ধ চলাকালীন আপনি কি বাড়িতে এসেছিলেন? না, আসেননি। আপনি দিনে কোথায় ছিলেন? দিনে বিভিন্ন বাড়িতে থাকতে হবে। বিভিন্ন বাড়িতে? বিভিন্ন বাড়িতে সেন্টারে থাকতে। আপনি কি পাকিস্তানি সৈন্যের সাথে সরাসরি যুদ্ধ করেছিলেন? সরাসরি একটা জায়গায় যুদ্ধ করেছিলাম, সেটা হলো করিমপুরে। করিমপুরে সরাসরি যুদ্ধ করেছিলেন? আপনি কোন এলাকায় যুদ্ধ করেছিলেন? করিমপুরে। শুধু ওখানেই? করিমপুরে, তারপরে কুমারখালীতে, শহরে, এই 2 জায়গায় যুদ্ধ করেছি। করিমপুর আর কুমারখালী। হ্যাঁ। তারপরে আপনি কি কি হাতিয়ার দিয়ে যুদ্ধ করেছিলেন? আমার তো কাছে হাতিয়ার ছিল না। হ্যাঁ, ওই আমরা জিনিসপত্র টানতাম, গুলি টুলি ইত্যাদি ভাবে বিভিন্ন ধরনের যুদ্ধের সরঞ্জাম টানতাম আর কি। এটা ছিল, অস্ত্র ছিল আমার কাছে। মানে হাতিয়ার দিয়ে যুদ্ধ করেননি আপনি? না, সহযোগিতা করেছিলেন। তারপরে আপনার সামনে কি কেউ শহীদ হয়েছিল? আমার সামনে শহীদ হয়েছিল কিছু আর্মি, মিলিটারি শহীদ হয়েছিল। আর বাঁশগ্রামে, ওখানে বাঁশগ্রাম ছিল আমাদের ওই সম্মুখ যুদ্ধে 7 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল। আপনাদের দলের 7 জন শহীদ হয়েছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন কোনো স্মরণীয় ঘটনা ঘটেছিল কি? আমি স্মরণীয় ঘটনা, আমার মাথায় আমি আঘাত খাই। দুপুর থেকে সেল মারছিল, থেকে গানবোর্ড থেকে সেল মারার পরে আমার মাথায় সিলেট টুকরো লাগে। আপনি ছাড়া আপনার পরিবারে এমন কেউ কি আছে যে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? না। যুদ্ধের সময় আপনার মনের অবস্থা কেমন ছিল? মনের অবস্থা খুব ভালো ছিল আর কি। ভালো ছিল। তারপর থেকে সেল ইঞ্জুরি, সেল ইঞ্জুরি খাওয়ার পর থেকে আমার মাথা ঠিক ছিল না, মাথার
আপনি কিভাবে আত্মরক্ষা আত্মরক্ষা ট্রেনিংয়ের যাবতীয় শেখানো মাধ্যমে অনুসরণ করে আপনি নিজের আত্মরক্ষা করেছিলেন। আপনি যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তখন কি আপনার বিশ্বাস ছিল যে বাংলাদেশ স্বাধীন হবে? হ্যাঁ, মনের একটা জোর ছিল আমার, বাংলাদেশ স্বাধীন হবে, আজ হোক কাজ হোক। হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন হবে এটা আপনার মনের জোর ছিল। তবে আপনি যখন দেশ স্বাধীন হলো তখন আপনার কীরকম লাগছিল, কীরকম অনুভূতি হয়েছিল? আনন্দ লাগ, উত্তেজনাপূর্ণ। আনন্দলাভ। আর বহু লোক মারা গেছে, এই ব্যাপারে খুব কষ্ট লাগে। ওগুলো এখনো মনে করলে কষ্ট লাগে। কষ্ট লাগে। মুক্তিযুদ্ধের অনেক তথ্যই আমরা আপনার কাছ থেকে পেলাম, এর জন্য অনেক ধন্যবাদ। আমি আপনার দীর্ঘজীবী কামনা করি, আপনি অনেক দিন সুস্থ থাকুন, এই আমার কামনা।